মহাকুম্ভ, প্রয়াগরাজ আর অযোধ্যার রাম মন্দির ঘুরে এবার সময় এসেছে জীবনে একটু এগিয়ে যাওয়ার। তাই আমি একটা স্মার্ট ট্রাভেলের মতন সব বন্ধুদের নিয়ে চলে আসি রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেন ঠিকঠাক টাইম মতন 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। ট্রেনে উঠে এলোপাতাড়ি হাত পা চালিয়ে আমরা সিট তো পেয়েই যাই। 8 ঘন্টার লম্বা জার্নি করে আমরা ফাইনালি এসে পৌঁছাই মহাদেবের শহর বেনারস। জানি না কেন এই শহরের প্রতি একটা আলাদাই ভালোবাসা আছে। আজ থেকে 11 মাস আগে আমার বাবা আমাকে ছেড়ে চলে যায়। তারপর থেকে নিজেকে কেমন যেন একা একা মনে হতো, কিন্তু এই শহরে এসে সেটা আর মনে হয় না। এই শহরে কেমন যেন সবাই খুব আপন মনে হয়। কখনো কখনো তো ভাবি সবকিছু ছেড়ে ছেড়ে এই শহরেই শুধু পড়ে থাকি। সকাল সকাল বারাণসীতে পৌঁছে টোটো করে আমরা চলে আসি দ্য হার্ট অফ সিটি গাধুলিয়া চক। তারপরে আমরা নিজেদের রুমে চেক ইন করে একটু ফ্রেশ হয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে যাই দশাশ্বমেধ ঘাট। এইখান থেকে 1 কাপ চা খেতে খেতে দেখি লাইন দিয়ে সামনে শ্রী খিচুড়ি বাবা টেম্পল থেকে কিছু তো একটা খাওয়াচ্ছে। আমার বন্ধুরাও দাঁড়িয়ে পড়ে সেই লাইনে। আর গেস হোয়াট, 10 মিনিট দাঁড়িয়ে থেকে ওরা কি নিয়ে আসলো? গরম গরম কেশর আর ড্রাই ফ্রুট দিয়ে তৈরি করা এই মালাইওয়ালা দুধ। 1 গ্লাস খেয়ে জাস্ট মনটা ভরে গেল। বেনারসের ঘাটে খুব ইন্টারেস্টিং একটা ক্রিকেট ম্যাচ দেখছিলাম, আর ঠিক তখনই আমার বন্ধুরা আমাকে একটা প্রস্তাব দেয়। আমার বন্ধুরা আমাকে বলে আমরা বেনারসের 80 ঘাট দেখতে যাচ্ছি, তুই কি যাবি? ক্রিকেট ম্যাচ তো শেষ, তাহলে এদের সঙ্গে একটু গিয়ে ঘুরে আসা যায়। তাই এই সুন্দর বালাজির ওয়াল পেন্টিং এ বেশ কিছু ছবি তুলে আমরা ঘাট ঘাট হয়ে চলে আসলাম 80 ঘাট। সত্যি বলছি ভাই, বেনারসের সব ঘাট একদিকে আর 80 ঘাট একদিকে। এই 80 ঘাটকে শুধু একটা ঘাট বললে ভুল হবে। এখানে আসার পর মনে হচ্ছে পুরো একটা শহরেই চলে এসেছি। আমি প্রথমবারই বেনারসে এসে বুঝতে পেরেছি এই শহরে সঙ্গীত আছে, আর্ট আছে, প্রত্যেকটা গলিতে আলাদা কিছু রহস্য আছে। সারাটা দুপুর বারাণসীর 80 ঘাটে কাটিয়ে আমরা বিকাল হতেই চলে আসি দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যা আরতি দেখতে। আর একটু দেরি করলে আর সিট পেতাম না ভাই, কোন রকম একটু জোগাড় লাগে একটু বসার জায়গা তো পেয়েই যাই। আমরা এসেছিলাম ঠিক 5টায়, আর 6টা বাজতে বাজতে ভিড়ও যেমন বাড়া শুরু হয়, সন্ধ্যা আরতিও শুরু হয়ে যায়। প্রায় 1.5 ঘন্টায় দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যা আরতি দেখে আমরা এবারে চলে আসি মানিকানিকা ঘাট। আমি তো রিয়েল লাইফে এখানে বহুবার এসেছি, কিন্তু আমার বন্ধুরা এখানে প্রথমবার আসলো। প্রায় 10 মিনিট ধরে দাঁড়িয়ে ওরা শুধু এখানকার চিতার আগুনগুলোই দেখছিল। অদ্ভুত শান্তি আছে এই শ্মশানে। যেই শ্মশানে চিতার আগুন সবসময় জ্বলতে থাকে, সেই শ্মশান রিয়েল লাইফে আর রিয়েল লাইফে একেবারেই আলাদা। বেনারসের এমন একটা কুয়া যার জল খেলে নাকি সব অসুখ শরীর থেকে দূর হয়ে যায়। কথাটা কি ঠিক নাকি কোনো ভেজাল আছে? এই কথাটা জানার জন্য ভোর 4টার সময় 80 ঘাটের গঙ্গা আরতি দেখে আমরা চলে আসি একটু বোটিং করতে। আসলে আমরা যাচ্ছিলাম কাশী বিশ্বনাথজির রক্ষাকর্তা শ্রী কালভৈরব মন্দিরে। দুপুর 1টা বাজার কারণে মন্দির এখন 2 ঘন্টার জন্য বন্ধ। এইটা শোনার পরে আমরা ওখানে বসে একটু ল্যাট খাচ্ছিলাম, আর ঠিক তখনই একটা লোকাল লোক আমাদের এসে বলে মা মৃত্যুঞ্জয় মন্দিরের কথা। এইটা হলো মা মৃত্যুঞ্জয় মন্দির, আর এই মন্দিরে রয়েছে দেবতাদের বৈদ্যের তৈরি ধন্বন্তরী কূপ। এইখানকার কুয়োর জল খেলে নাকি শরীর থেকে সব রোগ পালিয়ে যায়। গঙ্গা মায়েরও আগে জন্ম হওয়া এই কুয়োর জল আমি তো খেলাম, আবার বাড়ির জন্য নিয়েও আসলাম। যাই হোক গাইস, কালভৈরব মন্দিরও দেখে নিলাম, নম ঘাটও দেখে নিলাম। আজকে আমরা ট্রেন ধরে যাবো বাড়ি। ফাইনালি আজকে বেনারসের ব্লগ এন্ড হলো।